আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই ক্লান্তিকার মুহূর্তে বাংলাদেশের ব্ল্যাকআউট যে অবস্থা, জানি কেউ এখন প্রবাস থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছেন না। তো আজকে কিছু খবর নিয়ে আইছি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো অথেন্টিক বিবিসি, ডয়চে লেবেল, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। শনিবারে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অন্তত 5 জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছে বিবিসি। এবং দেশে কারফিউ এবং সেনা মোতায়েনের কারণে প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল করা হয়েছে। ডয়চে লেবেলের এক সাক্ষাৎকারে ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা জানিয়েছে বাংলাদেশে প্রাণহানি ও সহিংসতা উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন। তবে বিবিসি বাংলার অনলাইন পোর্টালে তারা আরও বলেছে যে বাংলাদেশের সর্বশেষ কারফিউ হয়েছিল 2007 সালে সেনাবাহিনীর তত্ত্বাবধায়ক সরকার আমলে। সেটি হয়েছিল ছাত্র আন্দোলনের কারণে। বিবিসি নিউজে আরও প্রচার করা হয়েছে যে শুক্রবারের সহিংসতায় সারা দেশে 56 জন নিহত হয়েছে, 3 দিনে যা শতাধিক ছাড়িয়েছে। তবে আরও একটা নিউজ আছে যেটা আমরা সত্যতা যাচাই করতে পারিনি বাংলাদেশের নেট স্বল্পতার কারণে। তবে নিউজটা হচ্ছে কারফিউ ভেঙে রাজপথে জনগণ, যদিও দল দায় নেবে না। বাংলাদেশে 200 এমপি দেশ ত্যাগ করেছে, তা আমরা সঠিক বলতে পারতেছি না, এটা সত্যি হতে পারে আবার গুজব হতে পারে। আপনারা প্রবাস থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা, যেন সবাই দেখে টেনশন মুক্ত হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এরকম নিউজ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।